ওয়েলকাম টু বাটারফ্লাই অ্যান্ড মম চ্যানেলে নতুন আরেকটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো ভিনদেশি একটা ডেজার্টটার নাম হচ্ছে বাসন্তী। চলুন তাহলে তৈরি করি বাসন্তী। বাসন্তী একটি মিষ্টি ডেজার্ট। এই মিষ্টি ডেজার্টটি সাধারণত মহারাষ্ট্র এবং কর্ণাটকের খুব জনপ্রিয় একটি ডেজার্ট এটি। তো এই ডেজার্টটি আমি আজকে তৈরি করব। এটার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম মিল্ক কারণের দুধ নিয়েছি আমি। দুধটা আমি এখন ফুল আঁচে রেখেছি। এটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমি আঁচটা একদম লো করে দিব। যে কাজটা করতে হবে মাঝে মধ্যে এরকম করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, এবং দুধের ওপরে যে সরটা পড়বে সেটা এটার সাথে মিশে দিতে হবে। এভাবে নাড়তে থাকতে হবে দুধটা 1/3 হওয়া পর্যন্ত। দুধটা যখন ফুটে উঠবে তখন আবার ফিরে আসছি। দুধটা কিন্তু ফুটতে শুরু করেছিল, আমি চুলা একদম লোতে দিয়ে দিয়েছি। এখন এখানে সর পড়বে আর সেই সরগুলো আমি আস্তে আস্তে এভাবে মিশিয়ে দিব। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা কমে গিয়েছে। অনেকেই ভাবতে পারেন এটা রাবড়ি কিনা। এটা আসলে রাবড়ি না। রাবড়ি এবং বাসন্তীর মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, সেগুলো আমি বলে দিব। রাবড়িতে সাধারণত দুধের সরগুলো কিংবা মালাইগুলো এভাবে সাইডে সাইডে রাখা হয়, কিন্তু বাসন্তীতে এটা মিক্সড করে দিতে হবে। দুধের যে সর পড়বে সেটা দুধের সাথে মিক্সড করে দিতে হবে, এবং আরও কিছু উপকরণ দিতে হবে যা রাবড়িতে দেওয়া হয় না। এটা এইভাবে মেশাতে থাকবো। আরও কিছুটা কমলে তারপরে আমি এতে অন্যান্য উপকরণগুলো মেশাবো। দেখতে পাচ্ছেন দুধের মধ্যে সর পড়ছে। আমি সরটা এখন এই পর্যায়ে এভাবে করে করে মিশিয়ে দেব। যতবার এরকম সর পড়বে ততবার এভাবে মিশিয়ে দেব। এটা যত গাঢ় হবে খেতে আসলে তত ভালো লাগবে। এভাবে আমি বারবার মিশিয়ে দিব। দুধটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি একটা বাটিতে কিছুটা দুধ তুলে নেব। এই দুধটার মধ্যে 1 চিমটি জাফরান মিশিয়ে দেবো আমি। খুব বেশি মেশানোর দরকার নেই, 1 চিমটি মেশালেই যথেষ্ট। রাবড়ির সাথে এটার পার্থক্য হচ্ছে এটাতে জাফরান ইউজ করতে হবে। জাফরান যদি কারো বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন। জাফরানটা মিশিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দিব, আর ওদিকে চুলায় দুধটা জাল হতে থাকে। জাফরানটা আমি ভিজে রেখেছি। এখন এর মধ্যে আমি দুধটার মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচের ফলগুলো বের করে আমি থেতো করে নিয়েছি। যদি কেউ এলাচের গন্ধটা পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে এলাচটা অ্যাভয়েড করতে পারেন। এটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব বাদাম। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আলমন্ড ছিল কিছু, সেই আলমন্ডটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এই পুরো আলমন্ডটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। এতে দুধটা ঠিক হবে এবং বাদামের যে টেস্টটা সেটা এর মধ্যে চলে যাবে। আমি এর মধ্যে শুধু আলমন্ডই নিয়েছি, আপনারা চাইলে কাজু কিংবা পেস্তা এগুলো ব্যবহার করতে পারেন। বাদামটা দিয়ে আমি এটা সুন্দর করে মিক্স করে নিব। বাদামটা দেওয়ার পর কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, কাজে অনবরত নাড়তে হবে এবং চুলার আঁচটা একদম লো থাকবে। এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়ব। আমি যে জাফরানটা ভিজিয়েছিলাম দেখুন একটু ইয়েলোইশ কালার এসেছে দুধটাতে। এই দুধটা আমি জাফরান সহ এটার মধ্যে ঢেলে দিব। জাফরান কারো বাসায় না থাকলে আপনারা অল্প একটু হলুদ ব্যবহার করবেন, এতে কালারটা সুন্দর আসবে। এটা দিয়ে আবার সুন্দর করে এটা নেড়ে দেব। জাফরানটা দেওয়ার কারণে এটাতে আলাদা একটা ফ্লেভার যোগ হবে।
এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। সাধারণত 1 লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ চিনি প্রয়োজন হয়, কিন্তু আমি হাফ কাপ পরিমাণ চিনি দিব না, আমি একটু কমই চিনি দেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন, স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। এখন এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা এভাবে নাড়তে থাকবো। রাবড়ির সাথে এখানে এটার পার্থক্য এটাই যে এখানে বাদাম আছে, জাফরান আছে, কিন্তু রাবড়িতে কিন্তু কিছুই দেওয়া হয় না, শুধু দুধ আর চিনি। দারুণ একটা স্মেল বের হয়েছে বাদাম, দুধ এবং জাফরান মিলিয়ে। আমার বাসনটা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন কিছু আলমন্ড আর পেস্তা মিক্স করব। আমি কিছু পেস্তা আর আলমন্ড এভাবে কুচি করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি। এটা এখন রেডি হয়ে গেছে। বাসুন্দিটা আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু গরম খেলে ভালো লাগবে না, এটার ফ্রিজে রাখতে হবে মিনিমাম 2 ঘন্টা। ঠান্ডা হলে এটা খেতে ভালো লাগবে। আমি এটা ঢেলে ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আমি বাসুন্দিটা বের করে নিয়েছি 2 ঘন্টা হওয়ার পরে। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দরভাবে সেট হয়েছে এটা। এটা কিন্তু ঠান্ডা ছাড়া খেতে ভালো লাগবে না। ঠান্ডা বলতে আমি বোঝাচ্ছি ফ্রিজে রেখে খেতে হবে, এটা গরম খেতে একদমই ভালো লাগবে না। আমি এটার উপর একটু আলমন্ড আর পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি। দেখলেন তো কিভাবে খুব সহজে আপনি মহারাষ্ট্রের একটি ডেজার্ট বাসায় বানিয়ে ফেলতে পারেন। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাদের রেসিপিটি কেমন লাগলো সেটা জানাবেন। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী রান্নার নোটিফিকেশনের জন্য বেল বাটনটি ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।